প্রিয় দর্শক, আপনাদের সকলকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেবো 27 অ্যান্ড 29 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেবো, ঠিক আছে? তো ক্লাসটা অবশ্যই আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। আপনারা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছেন, আপনাদের প্রতিটা এক্সামে কিন্তু সিলেবাসে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো আপনারা সবাই অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। বিশেষ করে যারা ত্রিপুরা হাইকোর্টের পিএনের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কিন্তু আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষাটা হয়ে যাওয়ার খুবই চান্স রয়েছে। ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার এক্সামে আমরা কিন্তু আপ টু 80% কমন দিয়েছি। আপনারা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের পিএনের আপনারা গাইডবুকটা নিয়ে আপনারা বাড়িতে বসে প্রিপারেশন করবেন। আমরা আপনাদেরকে ওয়াদা করছি এখান থেকে ভালো আপনারা রেসপন্স পাবেন যেভাবে ড্রাইভার কমন পড়েছে। তো অবশ্যই গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, শুধু হাইকোর্ট না, যে কোনো পরীক্ষার এক্সামের জন্য গাইডবুক নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আসলে নষ্ট করবার মধ্যে আজকে ক্লাসটা শুরু করছি। আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন, কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন? আবার বলছি 27 অ্যান্ড 29 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো আনসার হচ্ছে তোমাদের HGS দারিওয়াল, অপশন এ তোমাদের হয়ে যাবে একদম সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন স্ক্রিনে দেখুন, 2 নম্বর প্রশ্ন, কে রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছে? রাইট আনসার হচ্ছে তোমাদের ব্রিজেশ, অপশন ডি, ব্রিজেশ দীক্ষিত, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখে নেব পরের প্রশ্ন বন্ধুরা, তোমাদের স্ক্রিনে 3 নম্বর, 2026 সালের ওয়ার্ল্ড লিডার সামিট কোথায় অনুষ্ঠিত হবে? আনসার হবে লন্ডন। রাইট আনসার হচ্ছে ডি, অপশন ডি, লন্ডন। দেখে নিচ্ছি পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, মিং আং হ্যাং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? মিং আং হ্যাং, হিয়াং হচ্ছে HIAN, তোমাদের প্রথম হবে H, তারপরে হবে I, তারপরে A, তারপরে হচ্ছে আবার I, তারপরে NG, হিয়াং, ঠিক আছে? মিন আং হ্যাং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? আনসার হচ্ছে মায়ানমার, ঠিক আছে? মায়ানমার, অপশন তোমাদের অপশন ডি, মায়ানমার ইজ দ্য রাইট আনসার। দেখবো পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখুন। 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত পি চন্দ্রশেখর কে ছিলেন? আনসারটি হচ্ছে সংবাদ সম্পাদক, মৃত্যুকালীন তার বয়স ছিল 86 ইয়ার্স। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক GRIT তৈরি হতে চলেছে? আনসারটি হচ্ছে গুজরাট, অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট অ্যান্ড ডিজিটাল সলিউশন নিয়ে চুক্তি স্বাক্ষর করতে চলেছে? আনসারটি হচ্ছে লাউস, অপশন এ তোমাদের একদম সঠিক উত্তর। দেখবো বন্ধুরা পরের প্রশ্ন হচ্ছে, স্ক্রিনে দেখুন, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লিগেসি সাইটস কোথায় অবস্থিত? আনসার হবে দক্ষিণ আফ্রিকা, অপশন সি, দক্ষিণ আফ্রিকা। দেখছি পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় কার্গিল বীর ক্যাপ্টেন হানিফ উদ্দিনের মূর্তি উন্মোচন করা হয়েছে? আনসার হবে কেরালা, অপশন সি তোমাদের একদম সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন হচ্ছে, তোমাদের স্ক্রিনে দেখো 10 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের 9তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে? আনসার হবে নরেন্দ্র মোদী, অপশন বি তোমাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? আনসারটি হবে 29 জুলাই, অপশন বি রাইট আনসার। এবং এই বছরের থিম ছিল সেটা হলো কল ফর অ্যাকশন, ঠিক আছে? কল ফর FOR অ্যাকশন, ACTION। তো এবছরের থিম ছিল কিন্তু আন্তর্জাতিক বাঘ দিবস পালন করার থিম ছিল কি? কল ফর অ্যাকশন, মাথায় রাখবে, ঠিক আছে? দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখুন স্ক্রিনে, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? রাইট আনসার হচ্ছে শ্রীলঙ্কা, রাইট আনসার হচ্ছে শ্রীলঙ্কা। দেখে নিচ্ছি পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন স্ক্রিনে, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাংওয়ার? ঠিক আছে, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাংওয়ার? রাইট আনসার হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? আনসার হবে কর্ণাটক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখুন, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া সেডো আইসল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? আনসার হচ্ছে জাপান, অপশন বি তোমাদের একদম সঠিক উত্তর। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 6 নম্বর, এক্স ব্যান্ড পঞ্চায়েত অভিযান শুরু হচ্ছে কোন রাজ্যের? রন্তপুরে, ঠিক আছে? রাইট আনসার হবে তোমাদের রাজস্থান, অপশন সি তোমাদের সঠিক উত্তর। বন্ধুরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ফ্রান্সিস রিব্রিটু কোন ভাষার লেখক ছিলেন? আনসার হচ্ছে মারাঠি, অপশন বি। মৃত্যুকালীন তার বয়স ছিল 81 বছর এবং তিনি বাইবেলকে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। দেখে নিচ্ছি পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ডুবো মিউজিয়াম চালু করা হচ্ছে কোথাকার হুমায়ুন সমাধির কাছে? আনসার হচ্ছে দিল্লি, অপশন এ। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? আনসার হচ্ছে নিউ দিল্লি, অপশন ডি তোমাদের সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন। তো বন্ধুরা চলে এসেছি আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন? আনসারটি হচ্ছে মনোহর লাল, অপশনে সঠিক উত্তর। তো বন্ধুরা এখানেই শেষ করবো আজকের মতো ক্লাসটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।